নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তারপর যেটা ফাইনাল পরীক্ষার কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়েই আজকের ভিডিওটি। তোমরা জানো আমরা প্রতিনিয়তই তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ের সমস্ত সাবজেক্টের পোস্ট করে থাকি প্রশ্ন। সেটা পরীক্ষার আগে সাজেশান ভিত্তিক প্রশ্ন হয় এবং পরীক্ষা চলাকালীন যেটা প্রশ্ন আসছে বিভিন্ন স্কুলে সেটা পোস্ট করি। আজকে যে সাজেশানটা আমরা পোস্ট করব সেটা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাতাবাহার বা বাংলা বিষয় নিয়েই করব। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, এটা একটা বিদ্যালয়ের নাম দিয়ে করতে হবে। এইরকম একটা মডেল টাইপের প্রশ্ন, অনেকটাই তোমাদের কমন আসবে। তোমরা কি করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে। তার কারণ এরপরে যখন আমরা কোনো বিষয়ে তোমাদের এই কম্পিউটার বা শরীর স্বাস্থ্য, শরীর শিক্ষা, এইসব বিষয়ে বিভিন্ন বিষয়ে যখন প্রশ্ন পোস্ট করবো, তাহলে সবার আগে এই ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। তো চলো সরাসরি, যেহেতু ভিডিওটা একটু বড় হবে, আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। কেমন ধরনের প্রশ্ন আসছে। শ্রেণী পঞ্চম, পূর্ণমান কিন্তু এবারে তোমাদের 50 নাম্বার থাকবে। তোমার নাম লিখতে হবে, শিক্ষার্থীর নাম, ক্রমিক নম্বর এবং সময় দেওয়া আছে, দেখতে পাচ্ছ 1 ঘন্টা 40 মিনিট। যেটা বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করি। 5 গুণিতক 1 আছে 5 নাম্বারের। এখানে যেটা বলছে যে কেউ কি জানো সদাই কেন, এটা তোমাদের কি কবিতা থেকে বলা হয়েছে বলো তো? পড়েছে যেটা, সেটা হচ্ছে বোম্বাগড়ের রাজা, যেটা সুকুমার রায়ের লেখা। সেখানে থেকে এই কবিতার একটা শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। বলা হচ্ছে দেখো, কেউ কি জানো সদাই কেন ড্যাশ রাজা, এখানে লিখতে হবে কি না বোম্বাগড়ের রাজা। ঠিক আছে, এরপর বলছে ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে ড্যাশ ভাজা, কি ভাজা? আমসত্ত্ব ভাজা। ড্যাশ মাথায় অষ্টপ্রহর কেন ড্যাশ বাঁধা, অর্থাৎ রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা। পাউরুটিতে ড্যাশ ঠোকে, পাউরুটিতে ড্যাশ ঠোকে কেন রানীর দাদা, অর্থাৎ পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো মোটামুটি হয়ে গেল। এবারে যেটা তোমাদের ক স্তম্ভের সাথে দেখো খ স্তম্ভ মেলাতে দিয়েছে, সেটাও কিন্তু 5 নাম্বারের আছে। ঠিক আছে, তো 5 নাম্বারের যেটা দেওয়া আছে যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ, আমরা ক স্তম্ভের দিকে যদি আসি, সেখানে দেখতে পাবো কি না, প্রথমে দিয়েছে মাস্টারদা, তারপরে বলেছে মহাত্মা গান্ধীর কথা। ঠিক আছে, তারপরে দেওয়া হয়েছে কি না, মুক্তির ও মন্দির ও সোপানো তলে, এবং যেটা বলা হচ্ছে মিষ্টি আছে এবং তাল নবমী আছে। ঠিক আছে, আর ডান দিকে যেগুলো আছে সেগুলো যেগুলো হচ্ছে তোমাদের উমাশঙ্কর যোশী, প্রেমেন্দ্র মিত্র, মানে গল্প ও কবিতার নাম দেওয়া আছে এবং তার পাশে তাদের লেখকের নামগুলো দেওয়া আছে। এগুলো তোমাদের বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। তো মাস্টারদা যেটা দেওয়া আছে প্রথমে দেখো, এটা তাহলে কি হবে বলো তো? এটা হয়ে যাবে না অশোক কুমার মুখোপাধ্যায়। ঠিক আছে, মাস্টারদার সাথে অশোক কুমার মুখোপাধ্যায় মিলে যাবে। আচ্ছা, মহাত্মা গান্ধীর কথা, মহাত্মা গান্ধীর কথা যদি বলে, এটা তোমরা বাদ রাখবে, যদি না জানো তোমরা বাদ রাখবে। এরপর যদি মুক্তির ও মন্দির ও সোপানতল, এটা কী হবে না মোহিনী চৌধুরীর লেখা, তোমরা জানো। এরপরে মিষ্টি আছে, মিষ্টিটা হয়ে যাবে কি না মিষ্টিটা প্রেমেন্দ্র মিত্রর লেখা। এবং তাল নবমী আছে দেখো, তো তাল নবমীটা কার লেখা না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, তাল নবমী তাহলে বাকি থাকলো কি না এই যে মহাত্মা গান্ধীর কথা, সেটা হচ্ছে উমাশঙ্কর যোশী হয়ে যাবে। তো এইভাবে 5 নম্বর 5টা প্রশ্নের উত্তর তোমরা করে দিতে পারবে। ঠিক আছে, এরপর 3 থেকে দেখো সঠিক উত্তরের তলায় দাগ দিই, যেটা বলেছে না ভাদ্র মাসের শেষে, ভাদ্র মাসের শেষে, ঠিক আছে, যেটা বর্ষার শেষে চাষিদের ঘরে ওঠে কেমন ধরনের ধান, আমন ধান, বোরো ধান না আউশ ধান, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। মাস্টারদা হলেন কে? সূর্য সেন। ঠিক আছে, সূর্য সেনের নিচে দাগ দিয়ে দিতে হবে। তরমুজ চালতা না কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি। ঠিক আছে, কী নিয়ে ক্রিকেট খেলে সেটা তোমরা জানো, তোমরা লিখবে। এরপর বুকের ঝাপকাঠি, কাঁপকাঠি না পাঁজর কাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো হয়ে যায়। এরপর যেটা বলছে মোহন কেটল টেবল না র্যাটল ছাড়া বাকি সব ঠিকঠাক লিখে ফেললো। ঠিক আছে, তো মোহন কী লিখে ফেললো সেটাও তোমাদের কিন্তু, এগুলো বই পড়তে হবে, ভালোভাবে বই পড়লে তবেই কিন্তু করবে, না পারলে তোমরা অবশ্যই জানাবে, আমি সেগুলোও বলে দেবো। যেটা বলেছে 4 নম্বর দাগে দেখো, 4 গুণিতক 1 আছে, শব্দার্থ লিখতে বলা হচ্ছে। নিস্তার, তার কোনো নিস্তার নেই। ঠিক আছে, শব্দার্থ মানে রেহাই নেই। অবস্থাপন্ন মানে তারা বেশ ধনী, অবস্থাপন্ন মানে ধনী। ইতস্তত মানে হতভম্ব হওয়া, আর কি ইতস্তত করছে, হতভম্ব হয়ে যাচ্ছে। ভাণ্ডার মানে একটা স্তূপকৃত ব্যাপার। ঠিক আছে, স্তূপ যেখানে জড়ো করা হয়। তো 4টে শব্দার্থ লিখে ফেলবে। এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে শব্দ গঠন করো, 4 নাম্বার আছে, এইরকম একটা পড়বে। তা ভর, এটা প্রথমটা আমি কয়েকটা বলে দিচ্ছি দেখো, ভারত মাতা হয়ে যাবে। ঠিক আছে, ভারত মাতা। এরপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ খয়েরটা দিয়েছে কুঠা খোরকা, মানে কাঠ টুকরো এরকম আছে। ঠিক আছে, এবারে এই তোমরা বস করে দিয়ে দেবে।
লপিতি টিলু এরকম কী দেওয়া আছে এগুলো তোমরা করবে, ঠিক আছে। এবার কুমড়ো বা এরকম কিছু একটা হবে আর কি। যাই হোক, না পারলে তোমরা বললাম আমি তখন ওটা বলে দিতে পারবো। এরপরে যে প্রশ্ন তোমাদের আসছে সেটাও দেখে নাও। বিপরীত শব্দ লিখতে বলা হচ্ছে, সেটা বলছে যে 4 × 1 আছে আগ্রহ, অনাগ্রহ, ঠিক আছে, অনীহা এরকম দিয়ে দেবে। অসহায় থেকে সহায়, আশীর্বাদ থেকে অভিশাপ, আনন্দ থেকে দুঃখ। এরপরে সাথেরটা বলছে যে সমার্থক শব্দ লিখতে হবে, নদী, ঠিক আছে। নদীর সমার্থক একই অর্থের শব্দ, নদী থেকে কি হয় সেটা নদ থেকে নদী হয়। বন্ধু, ঠিক আছে, সহপাঠী হয় বন্ধু, ঠিক আছে। আচ্ছা, বাক্য লিখতে বলেছে, মানে বাক্য রচনা করতে বলেছে। 2 × 2 আছে দেখো, দয়া, আমি তাকে দয়া করলাম। নেমন্তন্ন, আজ আমার জন্মদিন উপলক্ষে তাকে নেমন্তন্ন করলাম। বিশেষণে কী হবে লিখে, আচ্ছা গাছ থেকে গাছালি হয়ে যায় বিশেষণে, এটা 2 × 1 2 নম্বর আছে। মাটি, ঠিক আছে, মাঠ থেকে মাটি হয়ে যায়। আচ্ছা, এরপর 10-এর দাগে বলছে যে ক্রিয়ার নিচে দাগ দিই, 2 × 1 2 নম্বর, উল্লাসে ভরে যায় চারদিক, ঠিক আছে। ভরে যায়, ভরাটা হচ্ছে এখানে ক্রিয়াপদ। কাজ করা বোঝায়, ক্রিয়া মানে কাজ করা। তখন কি আর একলা থাকি, তখন কি আর একলা থাকি, তো একলা থাকাটা হচ্ছে এখানে ক্রিয়া, ঠিক আছে। প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দিই, 2 × 2 2 × 3 7 নম্বর। গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে, তো শীতকালে তোমরা জানো গাছের পাতা পড়ে যায়, তো গাছের থেকে শীত ঋতুতে পাতা ঝরে যায়। আকাশে কি আকাশে আমরা কি উঠতে দেখেছি, কি কি উঠতে দেখেছি, আকাশে আমরা কি কি উঠতে দেখেছি সেটা তোমাদের লিখতে হবে। এরপর বলছে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে। এই 3টে প্রশ্নের উত্তর তোমাদের 2 × 2 2 × 3, ওটা 7 নম্বরে পড়েছে। এরপরে একটা বিষয়ে তোমাদের কয়েকটা বাক্য, অর্থাৎ তোমাদের বাক্য রচনা করতে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমার প্রিয় উৎসব অথবা আমার দেখা একটি মেলা। এই যে কোনো একটি বিষয়ের ওপরে তোমাদের কিন্তু কয়েকটা লাইন, অন্তত 5টা লাইন লিখতে হবে এই রকম ধরনের প্রশ্নের মধ্যে, ঠিক আছে। তো এই রকম ধরনের কিন্তু মডেল টাইপের প্রশ্ন, এটা সাজেশান হিসেবে আমি করে দিলাম, এটা তোমরা অবশ্যই করে রেখো এবং চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিও যখন পোস্ট করবো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, কারোর কি বক্তব্য থাকে অবশ্যই জানাও। ভিডিও